হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের মুরগির মাংস এনেছে। বলো তো মুরগির মাংস আনার কারণ কি? আসলে হয়েছে কি, আজকে আমার বড় বোন আর তার হাজবেন্ড মানে আমার দুলা ভাই আমাদের বাসায় আসবে। যেহেতু আম পেকেছে তো তাদেরকে একটু আম দুধ না খাওয়াইলেই হয় না। আর আমরা তো গরিব মানুষ, তাই বেশি আয়োজন করতে পারিনি। মেহমান আসছে, বোন বলে কথা, বোন জামাই আসছে, তাই মুরগি না আনলেই নয়। মুরগি এনেছি, গরু আনতে পারিনি। তো মুরগি দিয়েই আজকে তাদের আপ্যায়ন করব। আর সাথে থাকবে দুধ কলা। এই যে আমার আম্মু এখন মুরগির মাংস, দুধ আম না, হ্যাঁ হ্যাঁ দুধ আম। এখন এই যে আমার আম্মু মুরগির মাংস কুটতেছে। আর এইটা হচ্ছে মুরগির গুদ্দা। এটা কি মুরগির ময়লা থাকে না? দেখো ভিউয়ার্স, আজকে আমরা মুরগির মাংস খাবো, কি মজা। খুশবু তুমি খাবা? খুশবুর জন্য এই লেগ পিসটা, আর রোহানের দুজনেরই জন্য। বাবা দেখছো ভিউয়ার্স, আমার আম্মু আমাদের জন্য এখন আর রাখে না, এখন খুশবু আর রোহানের লেগ পিস। আর আমরা এখন হয়ে গেছি ফাও, তাই না? আচ্ছা, এখন মুরগির মাংস করতেছে, এরপর রান্না হবে। দেখো ভিউয়ার্স, ওই যে আমাদের সেই নষ্ট রান্নাঘর, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এখানে আর রান্না হয় না। এই যে এখানে খালি উঠানে আমার ভাবি রান্না করেছিল, কিন্তু এখানেও রান্না করা খুবই কষ্টকর, কারণ এখানে হচ্ছে রোদ পড়ে প্রচুর আর বাতাসে ধোঁয়া, অনেক খারাপ অবস্থা হয়। যার কারণে এই যে এখন এখানে রান্না করা হচ্ছে, এই ঘরে রান্নার ব্যবস্থা করছে। এই যে আমার ভাবি রান্না করছে। এইখানে কি রান্না করেন? ভাত রান্না হচ্ছে। এরপরে হচ্ছে মুরগির মাংস কাটা কমপ্লিট হলে রান্না হবে। ওই যে ওখানে আমাদের রান্না করার জিনিসপত্র, কি জানি বইরে আরো জাল দেওয়ার সব জিনিসপত্র। ভাত রান্না কমপ্লিট হলে তারপর মুরগি রান্না হবে, আমরা মুরগির মাংস খাবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার আম্মু এখন মুরগির মাংস ভাজতে কড়াইতে দিয়ে দিচ্ছে। ভাজা হওয়ার পর কষানো হবে, কষানো অপেক্ষা শুধু। কষানো হলেই আমি অমনি 2 পিস খেয়ে ফেলবো কষানো মাংস। আমার কষানো মাংস খেতে সেই মজা লাগে। দেখো কি দারুণ লাগছে একসাথে দিচ্ছে। হলুদ মরিচ পেঁয়াজ দিয়ে মাখাবা না? আগে ভাজি করে তারপরে। আরেকটা জিনিস বন্ধুরা, দেখো আমাদের মেনুতে কি অ্যাড হয়েছে। আমাদের মেনুতে বেগুন ভাজি অ্যাড হয়েছে, মাছও আছে। মাছ ভুনা, ও মাই গড, কত মেনু আছে। আমি তো ভাবছি খালি মুরগি আর দুধ আম। দেখো বন্ধুরা, বেগুন ভাজি আছে, মাছ ভুনাও হবে, সব হবে, কি মজা। এই যে মাংস ভাজি হচ্ছে, কষানোর অপেক্ষা। কষানো হলেই আমি 2 পিস খাবো, দাঁড়াও অপেক্ষা করি। এই যে আমার আম্মু কষানোর মাংস আমার জন্য তুলে রাখছে। আর এই যে মাংস রান্না হয়ে গেছে। দেখো দেখো এই রানগুলো একটু উঠাও। গরিবের খাবার আর কি দেখবা তোমরা, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। এটা হচ্ছে রুহান আর খুশবুর। আমার জন্য কি রাখছো? আমার জন্য বড় কোনো পিস নাই, আমার জন্য এই রাখছে। তো আমি এখন খাবো, এটা সেই মজা হয়েছে, কালারটা দারুণ হয়েছে। এরপরে কি রান্না করো? মাছ ভুনবা? তো এখন মাছ ভুনা করা হবে, দেখতে থাকুন। এসেছে আমাদের জন্য, কি কি এনেছে? এটা কি আছে? লিচু, প্রাণ লিচু। এই দেখো কত সুন্দর সুন্দর লিচু এনেছে। আর এটা হচ্ছে দই। ইয়ে আহা, দই মনে হয় জাকি লাগছে অনেক। আচ্ছা ফ্রিজে রেখে দাও, তাহলে আবার শো হয়ে যাবে না, মানে জট বাইতে যাবে না। তো আমরা আগে লিচু খাই। রোহান কি খাও? লিচু। বন্ধুরা, নামাজ পড়ে এসে এখন এমন পরিমাণ ক্ষুধা লাগছে, কি আর বলবো। তাড়াতাড়ি আইসাই দেখো আম্মুর কাছ থেকে খাবার নিয়ে বসে গেছি। 1 ডিশ ভাত, মুরগির মাংস আর হচ্ছে মাংস কষানো আমার জন্য উঠে রাখছিল। এটা কোন পিস বলো তো? এটা মুরগির কোন পার্ট দেখি, কে কে বলতে পারো। তো যাই হোক, এখন আমি গরম গরম ভাত খাবো আর মুরগির মাংস দিয়ে, তারপরে পরে কথা হবে। এখন আমি ভাত খাই, আপনারা খেলে আমাদের বাসায় চলে আসবেন। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করার পর বিকালে সবাই মিলে দেখো একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের পাশেই বড় নদী, সো আমরা সবাই বড় নদীতে ঘুরতে যাচ্ছিলাম। তো ওই দেখো পাশে একটা সাঁকো, সবাই মিলে খুবই মজা করতেছিলাম। চলো তোমাদের সাথেও বিকেলের পরিবেশটা শেয়ার করি। দেখ এই জায়গা মনে হচ্ছে টর্নেডো ঝড় হয়েছিল। দেখ আকাশ ভাইয়ের ইন্দোনেশিয়ান গান, টর্নেডো ঝড়। সবাইকে আকাশ ভাইয়ের ইন্দোনেশিয়ান গান, পানি উঠে গেছে এখানে। আমাদের ব্লগ, এই যে আমাদের ইউটিউবার রুল। আর তুমি কেন ইউটিউবার রুল? তোমার শর্ট ফর্ম রুল। কি মনোরম পরিবেশ ওইখানটায়। আকাশ দেখে মনে হচ্ছে টর্নেডোর ঝড় হয়েছিল এখানে। দেখো ওয়াও, কি সুন্দর পরিবেশ লাগছে। ওয়াও, ওই দেখো দারুণ একটা পরিবেশ। কাই আমার মনে আছে কি জানো, আমি যদি এখন ওই মেঘের মধ্যে যাইতে পারতাম, সেই মজা হতো আসলে। কি মনোরম পরিবেশ, কিন্তু কি বিচ্ছিরি গন্ধ।
তো ভিউয়ার্স, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। দেখো, যাওয়ার আগে সন্ধ্যার পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই নদীর পাড়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।